ওয়েলকাম টু ডিডব্লিউএস একাডেমি। পুলিশ হতে গেলে কি যোগ্যতা লাগে? যারা নতুন ভাবে শুরু করছো, যারা পুলিশ হওয়ার স্বপ্ন এতদিন পর্যন্ত ধীরে ধীরে পালন করেছো তোমাদের মধ্যে, তো পুলিশ হতে গেলে কি যোগ্যতা লাগবে এবং কোন বই বা পড়তে হবে, যারা নতুন ভাবে শুরু করতে চলেছো তাদের জন্য ভিডিওটি কিন্তু প্রয়োজনীয় হতে চলেছে। দেখতে থাকো। দেখো, নিয়োগ প্রক্রিয়ায়, পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় যে ধাপগুলো, প্রথমে হচ্ছে লিখিত পরীক্ষা, তারপরে শারীরিক সক্ষমতা এবং পরিমাপ, যেটাকে আমরা পিএমটিপিটি বলে থাকি। এই লিখিত পরীক্ষায় পাশ করলেই তারপরেই কিন্তু তুমি পিএমটিপিটিতে ডাক পাবে, এবং শেষে ইন্টারভিউ, এবং একদম শেষে হচ্ছে মেডিকেল ভেরিফিকেশন বা চূড়ান্ত ছাড়পত্র। তাহলে চাকরি পাওয়ার ধাপগুলো যতটা সহজ মনে হচ্ছে, তোমার প্রিপারেশন যদি স্মার্ট ওয়েতে হয়ে থাকে, এর থেকেও কিন্তু তুমি সহজভাবে তোমার গন্তব্যে তুমি পৌঁছে যাবে। প্রথমে লিখিত পরীক্ষা, এটাকে আমি বলে থাকি বাদ দেওয়ার পরীক্ষা। মানে কি, এখানে যেহেতু এখন অনেক ওয়ান শট এক্সাম, অর্থাৎ একটা পরীক্ষাতেই পাস করার পরে পিএমটিপিটিতে হয়, যেটা হয়েছে, তো লিখিত পরীক্ষায় প্রাথমিক বাছাই পর্ব, এখানে তোমার প্রিপারেশন কিন্তু একদম স্ট্রং এবং সেই বেসিক লেভেল থেকেই হতে হবে, যাতে যে কোনো ধরনের প্রশ্ন সম্মুখীন হলে তোমার কনফিউশন না হয়। তাহলে লিখিত পরীক্ষা, পিএমটিপিটি, ইন্টারভিউ এবং মেডিকেল হলো। এরপরে দেখো লিখিত পরীক্ষায় কি কি থাকে। দেখো, নতুন ভাবে যারা শুরু করতে চলেছো তাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। নতুন ভাবে যারা শুরু করছো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই জিনিসগুলো তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে পড়ে এসেছো। এখন নতুন ভাবে নাম শুনে ঘাবড়ে যেও না। এটা নতুন ভাবেই তোমরা শুরু করবে, কিন্তু বেসিক তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তৈরি হয়ে গেছে অলরেডি। দেখো, সাধারণ জ্ঞান, যেটা আমরা মাধ্যমিকে সাধারণ জ্ঞান, ইতিহাস, ভূগোল, ঠিক আছে, অন্যান্য সাবজেক্ট যেগুলো পড়েছি, এবং এর সাথে নতুন করে যোগ হবে পলিটি, সায়েন্স, এই সমস্ত জিনিসগুলো পুরোটাই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে পড়া। সেইগুলোই জাস্ট ইনফরমেশন গুলো আর একটু ডিপ ভাবে তোমাকে জানতে হবে। এর সাথে সাথে ইংরাজি, একদম মাধ্যমিক লেভেল ইংরাজি যারা পড়েছো, সবাই পড়েছো, তো এই ইংরাজি সাবজেক্টটাও থাকবে, গণিত থাকবে এবং রিজনিং থাকবে। রিজনিংটা তোমাদের কাছে নতুন বলে মনে হলেও, ধাঁধা বলে একটা তোমাদের ক্লাসে বা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে তোমরা একটা সাবজেক্টের বা একটা টপিক তোমরা পড়েছিলে, যেটা গণিতের মধ্যেও ছিল। সেই রিজনিংটাও তোমাদেরকে কিন্তু পড়তে হবে। তাহলে সাধারণ জ্ঞান, ইংরেজি, গণিত এবং রিজনিং, এই চারটি সাবজেক্টে যদি তুমি ভালোভাবে স্মার্ট ওয়েতে প্রিপারেশন নিতে পারো, তাহলে তুমি পুলিশ হওয়া তোমাকে কেউ আটকাতে পারবে না। এবার দেখো, শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কনস্টেবল পদের জন্য মাধ্যমিক পাস হতে হবে, এবং তার সাথে সাথে বাংলা ভাষায় কথা বলতে, লিখতে, পড়তে জানতে হবে। এবং বয়স সীমাটা কেমন? 18 থেকে 30 বছর। 18 থেকে 30 বছর, যেটা নর্মাল এজ ধরা হয়, যে 30 বছর পর্যন্ত পরীক্ষা সবাই দিতে পারবে। এরপরে ক্যাটাগরি অনুযায়ী 3 বছর, 5 বছর বাড়বে। কিন্তু বর্তমানে রাজ্য সরকার 5 বছর পর্যন্ত চাকরি পরীক্ষায় এক্সটেন্ড করার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা ডব্লিউবিপিআরবি কিভাবে ইমপ্লিমেন্ট করবে সেটা আগামী নোটিশে কিন্তু বোঝা যাবে। কিন্তু যাদের বয়স এই 30 বছরের মধ্যে রয়েছে, তারা নতুন ভাবে যারা শুরু করতে চলেছো, তারা ফুল দমে শুরু করে দাও, কারণ সামনে হাতের সময় কিন্তু খুব কম থাকবে। কারণ 2024-এর রেজাল্ট যত সম্ভব এই মাসে আসতে চলেছে। এর সাথে সাথে নতুন পরীক্ষার নোটিশ কিন্তু দিয়ে দেবে, এবং সেই পরীক্ষা এবং নোটিশের মধ্যে গ্যাপ কিন্তু খুব কম থাকবে। আমি বারবার বলছি, 2024-এর রেজাল্ট বের হওয়ার সাথে সাথে এটা কিন্তু আসতে চলেছে নোটিশটা। বয়সের ছাড়ের তালিকা, যেটা ক্যাটাগরি অনুযায়ী তোমরা নিশ্চয়ই জানো, যে এসসি এসটি যাদের 30 বছরের পরে 5 বছর ছাড় পাবে, ওবিসিরা 3 বছর ছাড় পাবে, এবং তৃতীয় লিঙ্গরা 3 বছর ছাড় পাবে। এইভাবে পরপর ছাড় রয়েছে, সেটা আপকামিং নোটিশে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে, এবং আমাদের চ্যানেল ফলো রাখো, সেখানে সম্পূর্ণভাবে দেওয়া হবে। বিশেষ অভিজ্ঞতা এবং শংসাপত্র, যারা অন্যান্য ডিপার্টমেন্টে কাজ করো, ঠিক আছে, পশ্চিমবঙ্গ পুলিশে আসতে চাইছে পরীক্ষা দিয়ে, তাদের কিন্তু 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। ইডব্লিউএস সার্টিফিকেট যারা বের করেছো, তারা অ্যাপ্লাই করার সময় অবশ্যই কারেন্ট ডেটটা, অর্থাৎ তাদের যে ভেরিফিকেশন যখন হবে, তখন তারা কারেন্ট সার্টিফিকেটটাই অবশ্যই দেখাবে, সেই ফিনান্সিয়াল ইয়ার বা তার আগের ফিনান্সিয়াল ইয়ারের।
তো যোগ্যতা অর্থাৎ কি কি ন্যূনতম, যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে তারা এই তিনখানা যোগ্যতা ভালো করে দেখে নাও। যে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে, হ্যাঁ আপনি কি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করেছেন, অর্থাৎ তুমি মাধ্যমিক পরীক্ষা পাশ করেছো, তুমি যোগ্য। তুমি কি বাংলা পড়তে লিখতে পারো, বাংলা তো লিখতে পড়তে পারো আমাদের মাতৃভাষা, তাহলে তুমি যোগ্য। অর্থাৎ 18 থেকে 30 বছর, মাধ্যমিক পাস, বাংলা লিখতে পড়তে জানে, আর কিচ্ছু চাই না, তুমি পুলিশ পরীক্ষার জন্য উপযোগী, পরীক্ষা তুমি দিতে পারবে। এবং এক্সেপশনাল রয়েছে পাহাড়ি এলাকা এবং বিশেষ বিভাগের ক্ষেত্রে তারা বৈধ শংসাপত্র অবশ্যই দেখাবে। তো নতুন যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই 3টে পয়েন্ট মাথায় অবশ্যই রেখে দেবে, ঠিক আছে। এবারে দেখো, স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে গেলে তোমাকে হাতে কিছু তো রাখতে হবে। তুমি স্মার্ট ওয়েতে পড়াশোনা করবে, কিন্তু সেলফ নিজে থেকে তো পড়াশোনা করলে হবে না, একটা গাইডেন্স তো অবশ্যই দরকার। সেই জন্য আমাদের TWS একাডেমি অ্যাপে তুমি ইনস্টল করবে। অ্যাপ ইনস্টল করার পরে সেখানে দেখবে যে বিভিন্ন ব্যাচ চলছে, তার মধ্যে WPKPর ফাউন্ডেশন ব্যাচ রয়েছে। সেই ফাউন্ডেশন ব্যাচ মানে হচ্ছে যে একদম গোড়া থেকে, বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু সেখানে সম্পূর্ণ বিষয়টা সম্পূর্ণভাবে কভারেজ করা হবে। এবং এর সাথে সাথে তুমি প্র্যাকটিস করতে পারছো না, অর্থাৎ তুমি মক টেস্ট দিয়েছো, পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, তারপরেও প্র্যাকটিস করার দরকার, কারণ এখন কম্পিটিশন অনেক বেশি। তাই প্র্যাকটিস করার জন্য তোমার সঠিক বই দরকার, কারণ এখন সমস্ত ধরনের বইতে কম বেশি পরিমাণে ভুলের পরিমাণ রয়েছে। কিন্তু আমাদের TWS একাডেমি বারবার বিভিন্ন ক্রস চেকিং করে আমাদের বুক কিন্তু অ্যাভেলেবেল করা হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত আমাদের বুকটি শুধুমাত্র ইবুক হিসাবে ছিল, কিন্তু বর্তমানে আমাদের স্টক এসেছে দুখানা বইয়ের, একটা হচ্ছে সাকসেস গাইড আর একটা হচ্ছে জিকে এক্সপ্রেস। যাদের যে বইটা প্রয়োজন অবশ্যই নেবে, আমি ফ্রেশার্সদের বলবো তোমরা WPKPর ফাউন্ডেশন ব্যাচের পাশাপাশি এই সাকসেস গাইড বইটি তোমরা পারচেজ করবে। এখানে কি পাবে তোমরা, এখানে বিগত বছরের সমস্ত WPKPর পুরো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2024 পর্যন্ত, এবং তার সাথে সাথে নতুন করে 20টা আলাদা ধরনের মক টেস্ট পাবে, যেটাকে তোমাকে বুস্ট করবে পরীক্ষায়, নেগেটিভ কমাতে, পজিটিভ বাড়াতে, এবং তার সাথে সাথে টাইম ম্যানেজমেন্টও তোমাকে শিখিয়ে দেবে। তো সলিউশন কিভাবে পাবো, ম্যাথ রিজনিং এর সলিউশন, তোমাদের ভিডিও সলিউশন কিন্তু অ্যাপে অ্যাক্সেস অলরেডি হয়ে যাবে ব্যাচ বই কেনার সাথে সাথে। বইয়ের ভিতরে দেখবে QR কোড রয়েছে, সেটা স্ক্যান করলেই তুমি কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবে ভিডিও সলিউশনের। তাই যারা এখনো পর্যন্ত অ্যাপ ইনস্টল করনি, এবং অবশ্যই অ্যাপ ইনস্টল করবে, এবং তার সাথে সাথে এই সাকসেস গাইড বুক, যাদের জিকেতে দুর্বলতা রয়েছে, এটা শুধুমাত্র WBP না, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে উপযোগী হবে। এই জিকে এক্সপ্রেস বুকটি তোমরা কিন্তু বাই করতে পারো। এবং এর সাথে সাথে আমাদের WBPর জন্য কি কি ব্যাচ চলছে এক নজরে শুধু দেখে নাও। এর আগে আমি একটা জিনিস বলে দিই যে বুক অর্ডার কিভাবে করবে, অনেকে কনফিউশন হয়ে যায় যে স্যার আমরা বুক অর্ডারটা কিভাবে করব। আমাদের হেল্পলাইন নাম্বারে সব সময় কল আসতেই থাকে যে স্যার আমরা বুক কিভাবে অর্ডার করব, বুকটা হার্ড কপি কবে পাবো। হার্ড কপি এসে গেছে, নতুন স্টক চলে এসেছে, তোমরা অর্ডার করবে কিভাবে দেখে নাও। প্রথমে TWS একাডেমি অ্যাপটি ওপেন করবে, বুক সেকশনে ক্লিক করবে, তারপরে বাই নাওতে ক্লিক করে প্লেস অর্ডার করে দেবে, অ্যাড্রেস টাইপ করবে, এরপর কনফার্ম করে দেবে। অর্থাৎ তোমার বুক কিন্তু 5 to 7 ওয়ার্কিং ডেজের মধ্যে তোমার কাছে কিন্তু পৌঁছে যাবে। তো এবারে দেখো যে WBPKP 2.0, যেটা আমাদের রিসেন্ট নতুন ব্যাচ, যেখানে অনেকগুলো টিচার রয়েছে, দেখতেই পাচ্ছ অনেক টিচার কিন্তু এই 2.0 তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করানোর জন্য এই নতুন ব্যাচটি চলে এসেছে। ভ্যালিডিটি হচ্ছে 15 মাস, ডিউরেশন হচ্ছে 5 মাস, অর্থাৎ 5 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়া হবে। এর সাথে সাথে মক টেস্টও কিন্তু এখানে রয়েছে। এছাড়া যারা WBP প্র্যাকটিস করতে চায়, প্র্যাকটিস ব্যাচও রয়েছে। এছাড়া কেপি মেইনের ব্যাচও রয়েছে। একটাই ব্যাচ, সোম থেকে শনি প্রতিদিন ক্লাস হয়, ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকে, ক্লাস PDF থাকবে, আর কি চাই। এবং তার সাথে সাথে আমাদের তো আছেই WBPKP সাকসেস গাইড বুকটি। WBPKP এই সাকসেস গাইড বুক, ঠিক আছে, তার সাথে সাথে কম্বাইন 2.0 বা বেসিক ব্যাচ, তোমাকে আলাদা করে অন্য কোনো জায়গায় বা রিসোর্সের দিকে তোমাকে তাকাতে হবে না। এই দুটি জিনিসই তোমাকে সাফল্যের চূড়ান্ত গন্তব্যে পৌঁছে দেবে।
এবং যারা জানো না যে ডব্লিউবিপি কেপি পরীক্ষার নিয়ম কানুন বা পরীক্ষার আপডেট, কবে নোটিশ আসবে, এই সমস্ত জিনিসগুলো জানতে গেলে আমাদের TWS একাডেমি অ্যাপ অবশ্যই ইনস্টল করবে। ইনস্টল করার পরে লগ ইন করবে, লগ ইন করার পরে দেখবে, রেজিস্টার করার পরে দেখবে পেইড কোর্স রয়েছে, বুক সেকশন রয়েছে, ই বুক রয়েছে, ঠিক আছে। অর্থাৎ যারা ব্যাচ নেবে তারা পেইড সেকশনে ক্লিক করবে, যারা এই হার্ড কপি বুক নিতে চাও তারা বুক সেকশনে ক্লিক করবে, যারা বুকের পিডিএফ নিতে চাও তারা ই বুক সেকশনে ক্লিক করবে। ফ্রি ক্লাস রয়েছে, পেইড টেস্ট রয়েছে, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। আমাদের অ্যাপে এক কথায় একই ছাদের তলায় সমস্ত উপযোগী তোমার প্রয়োজনীয় সমস্ত জিনিস তুমি কিন্তু পেয়ে যাবে। এবং নতুন ব্যাচে, আমাদের ব্যাচে কোন কোন কোর্সে ভর্তি চলছে, কোন কোন ব্যাচে ভর্তি চলছে দেখো। ডব্লিউপিকেপি ফাউন্ডেশন 2.0 যেটা দেখালাম, গ্রাম পঞ্চায়েত আছে, যেটা দেখালাম কেপি মেইন প্লাস ডব্লিউপি সেটাও চলছে, কম্বাইন্ড ব্যাচ 7.0 চলছে। এবং আমাদের তিনখানা চ্যানেল রয়েছে দেখবে, যে দা ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, TWS স্মার্ট। প্রতিনিয়ত তোমরা যদি প্র্যাকটিস করতে চাও, ক্লাস করতে চাও, তিনটি চ্যানেলেই আমাদের প্রতিনিয়ত ক্লাস চলে। এবং তার সাথে সাথে আমি বলে রাখি, একের বেশি অর্থাৎ প্রতিনিয়ত আমাদের এই তিনটি চ্যানেল মিলিয়ে প্রায় 10 থেকে 15 খানা ক্লাস ফ্রিতে তুমি পাবে। অবশ্যই তুমি এটা সাবস্ক্রাইব করবে এবং নতুন কোনো আপডেট, নিয়োগের নোটিশ অবশ্যই জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপও রয়েছে, সেখানে তোমরা জয়েন হতে পারো। এবং এরপরেও যদি কোনো কনফিউশন থাকে, যদি কোনো তথ্য জানার থাকে, আমাদের হেল্পলাইন নাম্বার খোলা রয়েছে, হেল্পলাইন নাম্বারে তোমরা কল করবে। এবং আবারও শেষে তোমাদেরকে রিমাইন্ডার দিতে চাই যে আমাদের জিকে এক্সপ্রেস এবং ডব্লিউবিপি কেপি সাকসেস গাইড বই দুটি আবারও চলে এসেছে। তোমাদের অনেক অনুরোধে আমাদের এই দুটি বই স্টকে চলে এসেছে। যারা এখনো পর্যন্ত অর্ডার করনি তারা অবশ্যই অর্ডার করবে এবং তার সাথে সাথে নিজের ভ্যালিড ফোন নাম্বার দেবে, যাতে তোমাদেরকে কল করে কুরিয়ার বয় তোমাকে সঠিক টাইমে বইটা ডেলিভারি দিতে পারে। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনা করবে।